Hello everyone, welcome back to our channel. This is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. আরও এক নতুন প্রিভিয়াস ইয়ারের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো, বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি। প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের একটা ক্লাস ডেলি হয়ে থাকে। আজ এটি 7 নম্বর সেট হচ্ছে, অর্থাৎ এলিমেন্টারি ম্যাথের ওপর 7 নম্বর সেট এবং টোটাল ক্লাস সংখ্যা 31, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের এটা 31তম ক্লাস। এবং ম্যাথের আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কী ধরনের প্রশ্ন এসেছে এবং তার সলিউশনটা সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখে নেব। এটা বলে রাখি, টিআরই 1.0 এ আসা একটা প্রশ্নপত্র। টিআরই 1.0 এই প্রশ্নটা এসেছিল। এখানে যে ধরনের প্রশ্ন ছিল সবগুলো আমি তুলে নিয়েছি এবং ডিটেলস তোমাদেরকে ব্যাখ্যা করে এবং ক্যালকুলেশন করে দেখাবো। তাই বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নোটিফিকেশানগুলো পৌঁছে যায়। এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা বলে রাখি রিপিটেড কোশ্চেন, এর আগের একটা সেটে আমি আলোচনা করে দিয়েছিলাম অলরেডি। তাও দেখো বলে দিচ্ছি, এটা টিআরই 2.0 এই কোশ্চেনটা রিপিট হয়েছিল। ওই জন্য বলি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো এবং সেই অনুযায়ী তোমরা সেই সিলেবাস ভিত্তিক, অর্থাৎ যে ধরনের টপিক থেকে কোশ্চেন আসছে সেই টপিক থেকেই কিন্তু প্রতি বছর টপিকগুলো একই থাকে এবং কোশ্চেনগুলো চেঞ্জ হয় এবং অনেক ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ারে হুবহু কোশ্চেন তুলে দেয়, এমনকি ম্যাথের ক্ষেত্রেও। সেটা তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা অলরেডি জানো। দেখো এই অঙ্কটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। এই অঙ্কটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা প্রথমে সমান চিহ্নের বাম দিকের যে পার্টটা সেই অংশটা আমরা ক্যালকুলেশন করে নেব। দেখো এখানে আমরা প্রথমে যদি আমরা বাঁ দিকের অংশটা টুকি, রুট ওভারের ভেতরে রয়েছে 1 প্লাস 27/169, 27/169। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, দেখো 169 তো লসাগু হয়ে যাবে, অর্থাৎ এলসিএম আকারে বসে যাবে এবং একের সাথে 169 গুণ হলে 169ই হবে প্লাস 27। ওকে, এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করব। তারপর ডান দিকে যে অংশটা রয়েছে সেই অংশটাও আমরা ক্যালকুলেশন করে রাখতে পারি। যেমন 13 একে 13 প্লাস x/13। এখানে 13টা যদি আমরা লসাগু ধরি তাহলে একের সাথে সিম্পলি 13 গুণ হয়ে এইভাবে বসবে। তাহলে দেখো এই অংশটা কি হচ্ছে, এই অংশটা ক্যালকুলেশন করলে পাবো 196 এবং নিচে পাবো 169 ইকুয়াল টু, এখানে দেখো কি হচ্ছে, এখানে 13 প্লাস x/13। এই অংশটা যদি আমরা রুটের ক্যালকুলেশন করি তাহলে 196 অর্থাৎ 196 এর বর্গ হবে। তাহলে আমরা 14 লিখবো, নিচে লিখবো 13, 13 13 169। তাহলে 196 এর বর্গ হচ্ছে 14 এবং 169 এর বর্গ হচ্ছে 13। এটা সমান দিয়ে আমরা এখানে লিখতে পারি 13 প্লাস x/13। তাহলে দেখো এই নিচের অংশে 13 আর 13 কেটে যাচ্ছে, তাহলে রয়েছে কত, 14 ইকুয়াল টু 13 প্লাস এক্স, 14 ইকুয়াল টু 13 প্লাস এক্স। তাহলে আমরা এটা এই অংশে লিখে দিচ্ছি 14 ইকুয়াল টু 13 প্লাস এক্স। এবার এদিকে 13টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, 14 মাইনাস 13 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা পেলাম 1 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম 1। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দ্য রেডিয়াস অফ এ সলিড স্ফিয়ার সাম মেটাল ইজ 3 সেন্টিমিটার। তাহলে একটা স্ফিয়ার রয়েছে, স্ফিয়ার মানে গোলক রয়েছে, এই গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, এখানে রেডিয়াস ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ কত 3 মিটার। ওকে, 3 সেন্টিমিটার বলেছে, 3 সেন্টিমিটার। ওকে, এবার এটা থেকে আমরা গলিয়ে একটা কি বানাবো, তার বানাবো। সিম্পলি একটা লং ওয়্যার বানাবো যার ডায়ামিটার রয়েছে 4 মিলিমিটার। তাহলে 4 মিলিমিটারের একটা আমরা এটাকে থেকে একটা কি করছি, ওয়্যার বানাচ্ছি। ওকে, তাহলে এই যে ওয়্যারটা আমরা তৈরি করলাম, এটা থেকে এই ওয়্যারটার যে লেন্থ অর্থাৎ হাইট, এটা আমাকে জানতে চেয়েছে। এবার বলে রাখি,
যে কোনো গোলক থেকে যখন আমরা অন্য একটা শেপের জিনিস বানাবো, সেটা সবসময় এদের ভলিউমটা, অর্থাৎ এর V1 আর এর যদি V2 ধরি, এই দুটো সবসময় সমান হবে, অর্থাৎ এর ভলিউম আর এর ভলিউম সর্বদা সমান হবে। তাহলে আমাদের গোলকের যে ভলিউম, তার সূত্র কি? 4/3 পাই আর কিউব। ওকে, আর এর ক্ষেত্রেও হবে পাই আর স্কোয়ার এইচ। এই দুটো জিনিস তোমাদের সমান করে নিতে হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা এর অ্যান্সার পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ বলেছে 3 সেমি, গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বলে দিয়েছে। ওকে, তাহলে গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার পেয়েছি। এবার এর ব্যাসার্ধ না বলে ডায়ামিটার বলেছে, মানে বড় আর, যেটাকে ব্যাস বলে। ডায়ামিটারটা বলে দিয়েছে 4 মিলিমিটার। এটা খেয়াল করতে হবে, এককটা ভুল মানে আলাদা দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে যেহেতু সেমি রয়েছে, এটাকে আমি সেমি করে নেব। তার আগে ব্যাস যদি 4 হয়, আমি যদি এর ব্যাসার্ধ বার করি, অর্থাৎ ছোট আর, যেটাকে আমরা ব্যাসার্ধ আকারে লিখি, সেই ছোট আর কি হবে? এই যে ব্যাসের অর্ধেক হবে। ব্যাসের অর্ধেক, 4-এর অর্ধেক কত? 2 মিলিমিটার। ওকে, এই 2 মিলিমিটার সমান আমরা একে যদি সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে 0.2 সেমি হবে। কেন না, এটা সেমি মানে 1 ঘর পিছিয়ে আসবে। এবার এর যেহেতু একক সেমি, এর এককও আমরা সেন্টিমিটার করে নিলাম। এটুকু অংশ আশা করছি বোঝা গেছে। এরপরে নেক্সট আমরা মানটা বসিয়ে নেবো। শুধু দেখো, প্রথমে কি ছিল? গোলকের 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 3, 3, 3, কারণ গোলকের যে আর ছিল সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর যে ওয়ার, অর্থাৎ চোঙের যে আর, চোঙের ছোট আর, আর চোঙের ব্যাস আমাদের বেরিয়েছে 0.2 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে এটা সমান দিয়ে আমরা লিখব পাই আর স্কোয়ার এইচ। আর মানে এখানে 0.2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত আমরা জানি না, এইচটা আমাদের বার করতে হবে। এইচটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখো, পাই আর এই পাই আমরা ক্যান্সেল আউট করতে পারি, মানে কেটে দিতে পারি। এই পাই কেটে গেল। তাহলে এই 3 আমরা কাটতে পারি। এবার দেখো, এই যে 2 স্কোয়ার, ওই 2 স্কোয়ারটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে এখানে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি, 4 ইন্টু 3 নিচে এই 0.2 ইন্টু 0.2, কারণ এই স্কোয়ার রয়েছে বলে দুবার লিখলাম। এবার এই পয়েন্টের জন্য ওপরে আমরা 10 ইন্টু 10 বসাবো। তাহলে এই 2 এ 4 কেটে গেল, 2 এ 4 আমাদের কেটে দিতে পারলাম। তাহলে এইচ সমান আমাদের কত বেরোলো? এইচ সমান বেরোলো 3 3 9, 9 1 6, 900 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে লেন্থটা কত বেরোলো? ওয়ারের লেন্থ হচ্ছে 900 সেন্টিমিটার। কিন্তু এখানে খেয়াল করে দেখো, যতগুলো একক দেওয়া রয়েছে সবগুলো কিন্তু মিটারে দেওয়া রয়েছে। ওকে, এবার 9 মিটার সমানই 900 সেন্টিমিটার। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এইটাকে যদি এখনই আমরা মিটারে করব, অর্থাৎ 900 মিটার মানেই হচ্ছে, এই 900 সেন্টিমিটার মানেই হচ্ছে 9 মিটার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। অন সেলিং 30 চেয়ার, এ ফার্নিচার সেলার গেট লস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 6 চেয়ার। বলছে 30টা চেয়ার বিক্রি করে একজন বিক্রেতার, অর্থাৎ ফার্নিচার বিক্রেতার 6টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লস হয়েছে। তাহলে হিজ লস পার্সেন্টেজ, তার লস পার্সেন্টেজ কত? যখন কোনো লস বলো বা লাভ বলো, তার পার্সেন্টেজ বার করতে হয়। সবসময় কি করতে হয়? লস বাই সিপি ইন্টু 100, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে সিপি, লস বাই সিপি ইন্টু 100। এবার আমাদের বার করতে হবে এখানে সিপি। তাহলে 30টা চেয়ার বিক্রি করেছে এবং 6টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান তার লস হয়েছে। ধরে নিচ্ছি 30টা চেয়ার সে বিক্রি করেছে 300 টাকায়। ওকে, 30টা চেয়ার আমরা ধরে নিচ্ছি বিক্রি করেছে 300 টাকায়। তাহলে একটা চেয়ার বিক্রি করেছে ক টাকায়? একটা চেয়ার বিক্রি করবে, সেক্ষেত্রে 300 ডিভাইডেড 30 আমরা পাবো 10, অর্থাৎ একটা চেয়ার বিক্রি করেছে 10 টাকায় এবং লস হয়েছে 6টা চেয়ার বিক্রি করে। তাহলে 6টা চেয়ার বিক্রি করে তার লস হয়েছে কত? 6 ইন্টু 10 সমান 60 টাকা।
তাহলে 6টা চেয়ারের বিক্রয় মূল্য আমরা পেলাম 60, এই 60টাই হচ্ছে লস। এবার খেয়াল করে দেখো তো, 300 টাকায় সে 30টা চেয়ার বিক্রি করেছিল, তাহলে 300 টাকার ওপরে তার লস হয়েছে ক টাকা? 60 টাকা। তাহলে 300 টাকায় জিনিসটা বিক্রি করে তার লস হয়ে গেছে, ক টাকা লস হয়েছে? 60 টাকা। কখন লস হয়? যখন সিপি অর্থাৎ ক্রয় মূল্যকে আমরা সিপি লিখবো, ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্যটা কম হবে তখনই সেটা হবে লস, তাই তো? মানে বিক্রয় মূল্য যখন কম হবে ক্রয় মূল্যের থেকে, তাহলে এখানে আমরা সিপিটা বার করব। বিক্রয় মূল্য কত পেয়েছি? বিক্রয় মূল্য 300 টাকা পেয়েছি, কারণ 30টা চেয়ার সে 300 টাকায় বেচেছে ধরে নিয়েছি, এবং 300 টাকায় বিক্রি করে তার ক টাকা লস হয়েছে? 60 টাকা লস হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের সিপি কত দাঁড়ালো? সিপি দাঁড়ালো এই 300 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন যোগ হয়ে যাবে, তাহলে 300 প্লাস 60, 300 প্লাস 60, তাহলে আমরা লিখতে পারি 360। তাহলে আমরা এখান থেকে পেলাম কি? সিপি পেয়ে গেছি, সিপি 360। এর আগে আমরা লস পেয়েছি, লস কত পেয়েছি? 60 টাকা, তাহলে লসও পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম। তাহলে আমরা পার্সেন্টেজ অফ লস বার করতে পারবো। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি হবে? সিপি মানে 360, তাহলে 360 নিচে যাবে, ওপরে লসটা বসবে ইন্টু 100। এই ক্যালকুলেশনটা করলেই আমাদের পার্সেন্টেজ অফ লস আমরা এটা পাবো। তাহলে 6 6 36, 2 দিয়ে 2 3 6, 2 50 100, তাহলে আমরা পেলাম 50/3 টাকা লস হয়েছে। এটাকে যদি আরো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 16.2 16.2 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ লস কত হবে? 16.2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বরেরটা দেখো, দ্য প্রোডাক্ট অফ ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 36। খেয়াল করে দেখো, বলছে 2 অঙ্কের একটা সংখ্যার দুটি যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোর গুণফল 36। তাহলে 36কে যদি আমরা ভাঙি দুটো অঙ্ক তৈরি করতে গেলে, দেখো 36কে আমরা 4 × 9 ভাঙতে পারি। 4 × 9কে যদি আমরা পরপর লিখি দুটো সংখ্যা পাবো, এক 94 আর একটা হচ্ছে 49। দেখো 2 অঙ্কের আমরা এক্ষেত্রে দুখানা সংখ্যা পাচ্ছি কিনা? কেন আমরা 36কে ভাঙছি? কারণ যে 2 অঙ্কের সংখ্যা, ধরে নিচ্ছি এইটা 2 অঙ্কের সংখ্যা, সেই সংখ্যার যে দুটো সংখ্যা রয়েছে, দুটো ডিজিট রয়েছে, সেই ডিজিটগুলোর গুণফলই বলেছে 36। দেখো 49-এর দুটো ডিজিট কি কি? 4 এবং 9, এদের গুণ করলে দেখো 36 হচ্ছে। বা যদি আমি সংখ্যাটাকে ধরে নিই 94, তাহলেও দেখো একটা ডিজিট 9, একটা ডিজিট 4, এদের গুণ করলেও 36। তাহলে এই 49-এর যে দুটো ডিজিট তা গুণ করলে 36 হচ্ছে, 94-এর যে দুটো ডিজিট তাকে গুণ করলে 36 হচ্ছে। তাহলে আমাদের প্রথম যে সম্পর্কটা সেটা আমাদের মিলেছে। তাহলে আমি 36কে ভেঙে পেলাম, হয় 49 হবে, নয় 94 হবে। এবার কোনটা হবে সেটা আমরা ঠিক জানি না। এর পরের যে লাইনটা বলেছে সেটা পরে আমরা বুঝবো। বলেছে ইফ 45 সাবস্ট্রাক্ট, অর্থাৎ যদি 45 বিয়োগ করা হয়, দ্য নাম্বার দেন দ্য ডিজিট ইন্টারচেঞ্জ মিউচুয়ালি, তখন সেই যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার যে ডিজিটগুলো রয়েছে অর্থাৎ এই 9 4টা একে অপরের সাথে স্থান বিনিময় করবে। তাহলে দেখো ধরে নিচ্ছে 49 থেকে যদি আমি 45 বিয়োগ করি কত দাঁড়ায়? 45 বিয়োগ করলে 4 দাঁড়াচ্ছে। তাহলে এটা কি এর মধ্যে ডিজিটটা চেঞ্জ করছে? চেঞ্জ করছে না। চেঞ্জ করার মানে কি? 49-এর ডিজিট যখনই চেঞ্জ করবে পরস্পরের সাথে তখন 94 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কি 94 দাঁড়াচ্ছে? হচ্ছে না। এখানে দেখো এটা থেকে যদি আমি 45 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 5 × 10 9 আর 5 × 10 4, 49। এখানে খেয়াল করো 94টা দেখো তাদের মধ্যে ডিজিটটা ইন্টারচেঞ্জ করেছে। কখন? যখন আমরা 45টা বিয়োগ করেছি। আমাদের 94টা প্রশ্ন অনুযায়ী স্যাটিসফাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে দ্য নাম্বার ইজ কত হবে? 94। নাম্বারটা কত হবে? নাম্বারটা আমাদের 94 বেছে নিতে হবে, কিন্তু অপশানে দেখো কোনোটাই নাই। তাহলে এটা নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটা খেয়াল করো, বলছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দেন ভ্যালু অফ এত। যখনই তোমরা এই অংশটা ক্যালকুলেশন করবে তখন দেখবে, দেখো নিচের অংশটা এই তিনটে যখন লসাগু করবো নয়, তখন লসাগু হবে এ বি সি। এবার এ বি সি থেকে এই বিসি বাদ দাও,
বিসি বাদ দিলে কি পড়ে থাকে এ, এটা অপরের সাথে গুণ হয়ে যাবে, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হবে, প্লাস তারপরেরটার সাথে সি এ, সি আর এ বাদ দিলে বি থাকে, তাহলে বি স্কোয়ারের সাথে বি গুণ করা মানে বি কিউব হয়, প্লাস এ বি, এ বি যদি বাদ দিই তাহলে সি পড়ে থাকে, সি স্কোয়ারের সাথে গুণ করা মানে সি কিউব, সি কিউব হচ্ছে। ওকে, তাহলে দেখো অপরের অংশটাতে এ, আমরা একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস সি এ নয় বিসি। ওকে, এবার ভালো করে খেয়াল করে দেখো দেখিন, এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া রয়েছে, তাহলে আমি 0-র সাথে আমি এই টোটাল অংশটার গুণ করব, টোটাল অংশটা গুণ করব, মানে 0-র সাথে যাই গুণ করি না কেন এর মান কত হয়ে যাবে 0। তাহলে 0 যখনই হয়ে যাবে তখনই আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এই মাইনাস 3ab ওদিকে যাচ্ছে 3abc, এটা দাঁড়াচ্ছে। ওকে, এই অংশটা ভালো করে খেয়াল করো, আমরা এই অংশটা দেখে পেলাম এই অংশটা, তাহলে এ কিউব বি কিউব সি কিউবের মান কত 3abc, তাহলে আমরা এখানে যে মানটা বেরিয়েছিল এ কিউব বি কিউব সি কিউব এর জায়গায় আমরা 3abc লিখতে পারি, 3abc, আর নিচে দেখো 3 শুধু এবিসি রয়েছে এবিসি, তাহলে এবিসি আর এবিসি কেটে গিয়ে কত দাঁড়ালো 3, তাহলে এইটার মান আমাদের কত দাঁড়ালো 3 মানে 3, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন ডিভাইডিং এত বাই পলিনোমিয়াল, মানে একটা বহুপদী সংখ্যামালাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে অর্থাৎ gx এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি, দ্য কোইটেন্ট অর্থাৎ ভাগফল অ্যান্ড রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ হয়, ভাগফল হচ্ছে এত এবং ভাগশেষ হচ্ছে এত, তাহলে যেটা দিয়ে আমরা ভাগ করছি হচ্ছে gx অর্থাৎ যে ভাজকটা সেই ভাজকটি কত, মানে আমরা ছেলেবেলা একটা অঙ্ক করে এসেছিলাম, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে ভাজক, এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল এবং সবার শেষে থাকে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান কি, ভাজ্য সমান আমরা লিখতে পারি, ভাজ্য সমান আমরা লিখতে পারি এই ভাজক ইন্টু ভাগফল, তাহলে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, তাহলে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা পেলাম। এইটার ক্যালকুলেশন আমরা করলেই আমরা এই জি এক্স এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটার সাথে এই নিম্নের কোন সংখ্যাটার গুণ করে এটা যোগ করলে আমরা মূল এই সংখ্যাটা পাবো অর্থাৎ ভাজ্যটা পাবো। ভাজ্যটা কত, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, এটা আগে টুকে নিই, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 2, এটা হচ্ছে ভাজ্য, এবং এটা সমান আমাদের বার করতে হবে যে ভাগফল রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটার সাথে ভাগশেষ কত মাইনাস 2x প্লাস 4, মাইনাস 2x প্লাস 4, এটা কি রয়েছে যোগ রয়েছে। এবার এইখানের যে অংশটা সেটা আমরা জিএক্সি লিখলাম, কারণ এইটার মান আমাদের বার করতে হবে। তাহলে খেয়াল করে দেখো তো, এইটা যে প্লাস রয়েছে এটা এই দিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে সিম্পলি আমরা এটাকে যদি মাইনাসে নিয়ে যাই তাহলে এদের চিহ্নগুলোর পরিবর্তন হবে, তাহলে সিম্পলি আমরা এর বিয়োগ করব মাইনাস 2x প্লাস 4, এটা থেকে আমরা কি করব বিয়োগ করব, আর বিয়োগ করার ক্ষেত্রে কি হয় সবসময় সাইনের পরিবর্তন হয়, সাইন মানে এটা প্লাস হয়ে যাবে এবং এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যখনই এইটা +2 আর এটা -4, তাহলে বিয়োগ করলে হয় -2,
এবং এই দুটো একই চিহ্ন হয়ে গেছে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 2 আর একটা এক্স 3x, তাহলে প্লাস 3x এবং মাইনাস 3x স্কোয়ার যেমন রয়েছে রেখে দিলাম, মাইনাস 3x স্কোয়ার যেমন রয়েছে রেখে দিলাম এবং যেটা রয়েছে এক্স কিউব বসিয়ে দিলাম। এবার এই সংখ্যাটা, এবার এইটার সাথে এই সংখ্যাটা কি রয়েছে, গুণ রয়েছে, এটাকে যখনই আমি এদিকে পাঠাবো সমান চিহ্নের দিকে তখনই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে এটা ছিল gx ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ছিল, প্লাস 1, এটা প্লাস 1। তাহলে এটা যখন এদিকে আসবে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে, মানে সিম্পলি ভাগ করার নিয়ম, আমি ভাগ করে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটাকে দিয়ে কোনটাকে ভাগ করব, এই সংখ্যাটাকে। এই সংখ্যাটা কত, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। ভাগের নিয়ম হচ্ছে এই ভাগগুলো করবে কিভাবে, প্রথমত যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার পাওয়ারটা আর এর পাওয়ারের সাথে মেলাতে হবে। মানে এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, সিম্পলি এক্স গুণ করলে, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব হবে। তাহলে আমি এক্স দিয়ে গুণ করলাম, এক্স কিউব পেলাম এবং এই এক্স দিয়ে সবটাকে গুণ করবো, মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স স্কোয়ার হবে, আবার এখানে প্লাস 1 ছিল, প্লাস 1 ছিল, তাহলে আমরা 1 একে 1 প্লাস এক্স এটা লিখলাম। এবার ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, সেই জন্য আমরা চিহ্ন পরিবর্তন করছি, তাই আমরা এখানে চিহ্নটা পরিবর্তন করলাম। পরিবর্তন করলে কি পেলাম দেখো, এখানে দেখো 3 থেকে একটা এক্স মাইনাস হচ্ছে আলাদা হচ্ছে, তাহলে প্লাস 2x পাবো, প্লাস 2x পাবো। এবার এই দুটোর মধ্যে দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে, তাহলে মাইনাস 2x স্কোয়ার পেলাম। ওকে, আর এটা তো সম্পূর্ণ কেটে যাবে, আলাদা চিহ্ন একই মান। তাহলে এবার এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে 2x স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস 2 রয়েছে, তাহলে এখানে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। মাইনাস 2 দিয়ে গুণ করলে পাবো মাইনাস 2x স্কোয়ার। এই অংশটা আমি এখানে করছি দেখো এখানে, তাহলে এখানে আমরা এই মানটা আমরা ওপরে টুকে নিচ্ছি, তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এবং প্লাস 2x আর মাইনাস 2, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করলে, এটা ভালো করে খেয়াল করে দেখুন, মাইনাস 2 দিয়ে গুণ করলে পুরোটা মিলে যাচ্ছে, 2x স্কোয়ার প্লাস 2x আর মাইনাস 2, তাহলে এটা মিলে যেয়ে 0 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, x মাইনাস 2 দাঁড়াচ্ছে। তাহলে x মাইনাস 2 কোন অপশানে রয়েছে, অপশান এ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটা, a toy is in the form of cone and mounted on a hemisphere on a diameter 7 সেন্টিমিটার। তাহলে একটা খেলনা রয়েছে, খেলনাটা কিরকম, একটা কোণ রয়েছে, কোণ মানে হচ্ছে শঙ্কু আকৃতি, আর নিচটা হচ্ছে অর্ধ যে গোলক, সেই অর্ধ গোলকের মতো, মানে এই ধরনের একটা খেলনা রয়েছে। এবার এই যে অর্ধ গোলকটা রয়েছে, এই গোলকটার ব্যাস বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 7 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে 7 সেন্টিমিটার। এবার বলে রাখি গোলকের ব্যাস, এর ব্যাসার্ধ কত, তাহলে এর আর কত হবে, মানে এই অংশটার আর কত হবে, আর হচ্ছে 7/2, অর্থাৎ আমরা লিখতে পারি 3.5 সেন্টিমিটার আমরা লিখতে পারি গোলকটার। আর টোটাল হাইট মানে ওপর থেকে একদম নিচে পর্যন্ত হাইটটা দেওয়া রয়েছে। তাহলে শুধুমাত্র কোনটা, শুধুমাত্র কোণ হচ্ছে এই অংশটা, মানে শুধুমাত্র কোণ যদি আমরা বলি সেটা হচ্ছে এই অংশটা। ওকে, এই অংশটা হচ্ছে কোণ। তাহলে এর হাইট কত, এই টোটাল হাইট থেকে আমাদের এই যে হাইটটা, অর্থাৎ এই হাইটটা হচ্ছে আর, বাদ যাবে। তাহলে খেয়াল করো, তাহলে এর যখন আমরা ভলিউম বার করবো, মানে আয়তন বার করবো, তাহলে দুটোর আয়তন আসবে, কিসের, শঙ্কুর অর্থাৎ কোণের এবং হেমিস্ফিয়ারের। ওকে, হেমিস্ফিয়ার, এখানে দুটোর যে আয়তন, সেই আয়তনটা আমরা বার করব। তাহলে কোণের যে আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আর এই হেমিস্ফিয়ারের যে আয়তন, তার সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব। তাহলে এই দুটোকে আমরা কি করব, প্লাস করব। এই দুটোকে আমরা প্লাস করলেই আমাদের টোটাল যে আয়তন সেটা পাবো।
এটা 1 হবে, 1/3, এটা 1, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা, তাহলে এই দুটোকে আমরা যোগ করতে হবে। তাহলে আমরা আমাদের খেয়াল করো, এই আরটা কার পেয়েছি, এই আরটা হচ্ছে হেমিস্ফিয়ার, মানে এই আর এর মান হচ্ছে 3.5, আর এই শঙ্কুর আর কত, শঙ্কুর আর আর হেমিস্ফিয়ার আর দুটোই সমান, তাহলে শঙ্কুর আর এর ক্ষেত্রেও আমরা পাচ্ছি 3.5, আর মানে ব্যাসার্ধ, দেখো শঙ্কুরও ব্যাসার্ধ এটা, আবার হেমিস্ফিয়ারেরও ব্যাসার্ধ এটা, এটা তো সমান, অত 3.5 পেলাম, কিন্তু হাইট গুলো আলাদা, হাইট গুলো কি হবে, এর যে হাইট, এর হাইটটা কি হবে, অর্থাৎ কোণের যে হাইট, কোণের হাইটটা সবসময় টোটাল হাইট কত, টোটাল হাইট 14, এই 14 থেকে আমরা এই যে নিচের অংশটা, অর্থাৎ এই যে নিচের ব্যাসার্ধটা, এটা আমাদের বাদ যাবে। আসলে এই 14 গোটাটা হচ্ছে 14 থেকে আমাদের এই অংশটা বাদ যাবে, এই অংশটা কত 3.5, তাহলে 3.5 আমাদের বাদ দিতে হবে। ওকে, এখানে 14.5 ছিল, আচ্ছা সরি 14.5টা করে নাও, এটা টোটাল হাইট ছিল 14.5 ছিল, তা থেকে আমরা 3.5 বাদ দেবো, 3.5 বাদ দিলে আমাদের মান পাবো 11, তাহলে কোণের হাইট পেলাম 11। তাহলে আমরা পরের পাতাতে লিখে নিচ্ছি ভালো করে, দুটো অংশ করে নিচ্ছি, দেখো এই যে কোণ, এই কোণটার আমরা হাইট পেয়েছি 11 এবং আর পেয়েছি 3.5, একই রকম ভাবে যে হেমিস্ফিয়ারের কথা বলা হচ্ছে সেটার আমরা আর পেয়েছি 3.5। এবার এই দুটোকে আমরা যোগ করে নেব, দেখো দেখো এই দুটোকে আমাদের যোগ করতে হবে, এই দুটোর আয়তন, তাহলে এর যে আয়তন, এর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, প্লাস এর আয়তন কত 2/3 পাই আর স্কোয়ার এইচ, সরি এর আয়তন হবে 2/3 পাই আর কিউব। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা টোটালি 1/3 কমন নেব, 1/3 পাই আর স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, আর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কত, এইচ পড়ে থাকবে, প্লাস এখানে 2 আর পড়ে থাকবে, এবার পড়ে থাকবে এই অংশটা পড়ে থাকবে, অর্থাৎ এদের দুজনের ভলিউম থেকে আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এটি। এবার এই শঙ্কুর যে হাইটটা আমরা পেয়েছি, এই হাইটটা আমরা পেয়েছিলাম 11, আর এর আর 3.5 এবং এর আরও আমরা পেয়েছি 3.5, অর্থাৎ দুজনেরই আমরা আরটা অর্থাৎ ব্যাসার্ধটা 3.5 করে পেয়েছি। আমরা ডিরেক্টলি ক্যালকুলেশনটা করতে পারবো, দেখো এখানে এইচ এর মান কত 11, আর 2r মানে 3.5 এর ডবল মানে 7, তাহলে এই অংশটার আমরা ক্যালকুলেশন করে পেলাম 18 রেখে দিলাম, বাকি এই অংশটার ক্যালকুলেশনটা আমরা করব। এই অংশটার ক্যালকুলেশনটা আমরা এই জায়গাটা করলে পাবো 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 3.5কে আমরা দুবার লিখলাম, ওকে 3.5কে আমরা দুবার লিখলাম, এর সুবিধার্থে আমরা দশমিক তোলার জন্য নিচে 10 ইন্টু 10 বা 100 আমরা লিখতে পারি, তাই তো, আর ইন্টু এতে আমরা বসাবো 18। এবার দেখো 7 দিয়ে আমরা যদি কাটি, 7 5 35, একই রকম ভাবে 3 দিয়ে কাটবো, 3 6 18, 5 দিয়ে কাটবো, 5 2 10, 2 দিয়ে কাটবো, 2 11 22, আবার একই রকম ভাবে 2 দিয়ে, 2 3 6 এবং 2 5 10, 5 7 35। তাহলে এক্ষেত্রে আমাদের তিনটে জিনিস পেলাম, দেখো 11 7 আর 3, 11 7 77 ইন্টু 3 মানে 3 7 21 1 হাতে থেকে 2, 3 7 21 1 22, 2 to 1 মানে 221, তাহলে 231 হবে, এটা 231 হবে, 3 7 21 হাতে থেকে 3 7 21 1 হাতে থেকে 2, 21 22 231 হবে এখানে, তাহলে এটা 231 কোন অপশনে রয়েছে, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ইন আ ক্লাব অল মেম্বার পার্টিসিপেট আইদার টম্বলা অ্যান্ড রামি, অর্থাৎ দুটো খেলা রয়েছে, একটা হচ্ছে টম্বলা খেলা রয়েছে আর একটা হচ্ছে রামি খেলা রয়েছে, ঠিক আছে, কিছুজন টম্বলাতে অংশগ্রহণ করে, কিছুজন রামিতে অংশগ্রহণ করে, আবার কিছুজন উভয় খেলাটাতেই অংশগ্রহণ করে। এই টম্বলাতে খেলাতে অংশগ্রহণ করছে কতজন, এটাতে অংশগ্রহণ করেছে 320 জন, এতে অংশগ্রহণ করেছে কত 350 জন, এবং যেটা উভয় খেলা
উভয় খেলায় অংশগ্রহণ করেছে 220 জন। তাহলে হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য হ্যাভ ক্লাব, ক্লাবে কতজন মেম্বার রয়েছে। এক্ষেত্রে দেখো এরা এবং এরা এই টোটালটাকে যোগ করে এই অংশটা বিয়োগ করতে হবে, কারণ এরা কমন। তাই আমাদের টোটাল যদি মেম্বার সংখ্যা বার করতে হয়, টোটাল মেম্বার, তাহলে আমাদের করতে হবে 320 প্লাস 350 মাইনাস 220। তাহলে এখানে আমরা পেলাম কত, 300 200 300 300 600, 300 300 600 670 মাইনাস 220। তাহলে এখান থেকে আমরা পাবো 450। তাহলে রাইট অ্যান্সার হবে 450। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। 10 নম্বর প্রশ্নটা দেখো, দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ এ এজ, অর্থাৎ এ নামক একটা ব্যক্তির বয়স 2 বছর আগে এবং 2 বছর পরে, বর্তমান থেকে 2 বছর পরে তাদের রেসিপ্রোকালের, অর্থাৎ তাদের রেসিপ্রোকালের যোগফল 2/3। ধরো এ নামক একটা ব্যক্তির বর্তমান যে বয়স সেটা আমরা ধরছি এক্স। যদি 2 বছর আগে দেখি, 2 বছর আগে যদি এর বয়স দেখা হয় তাহলে এক্স মাইনাস 2 হবে। আর 2 বছর পর, বর্তমান থেকে যদি 2 বছর পর আমরা বয়স দেখি তাহলে এক্স প্লাস 2 হবে। এবার এই দুটো যোগ যে বয়স, এই দুটো বয়সের রেসিপ্রোকালের যোগফলই বলে দিয়েছে আমাদের 2/3। এবার রেসিপ্রোকাল কি, ধরো কোনো একটি সংখ্যা এক্স হলে তার রেসিপ্রোকাল হয় 1/x। ওকে, কোনো একটি সংখ্যা এক্স হলে তার রেসিপ্রোকাল করা মানে হচ্ছে উল্টে যাওয়া। তাহলে এই সংখ্যাটার আমি রেসিপ্রোকাল করা মানে কি হবে, এই সংখ্যাটার রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/x মাইনাস 2, এটা প্লাস 1/x প্লাস 2। এই দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া হয়েছে 2/3। এবার আমাদের এটার ক্যালকুলেশন করলেই আমরা এক্স এর মানটা পাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা করতে পারো 1/x মাইনাস 2 প্লাস 1/x প্লাস 2 সমান 2/3। 2/3 বলে দিয়েছিল। এবার আমরা সিম্পলি এর এলসিএম করবো, নিচের গুলো এলসিএম করলে এই দুটো সিম্পলি গুণ হয়ে যাবে, x মাইনাস 2 আর x প্লাস 2 সমান 2/3। তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তখন ওপরে হয়ে যাবে, ওপরে বসবে x প্লাস 2 প্লাস x মাইনাস 2। তাহলে দেখো এই x প্লাস 2 আর মাইনাস 2 এটা কেটে যাবে, তাহলে ওপরে রইল প্লাস 2x, তাহলে ওপরে রইল প্লাস 2x আর নিচে রইল, নিচে দেখো a প্লাস b ইন্টু মাইনাস b রয়েছে, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। নিচের অংশটা a প্লাস b ইন্টু মাইনাস b, নিচের অংশটা তোমরা খেয়াল করো, নিচের অংশটা রয়েছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। যখন এরকম থাকবে তখন সেটা হচ্ছে a প্লাস, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a প্লাস b আর a মাইনাস b, a প্লাস b ইন্টু মাইনাস b এর একটা সূত্র রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 4। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4। এটা সমান আমরা লিখবো 2/3। এবার সিম্পলি কোনাকুনি গুণ মানে এই 3 এর সাথে এই 2x এর গুণ করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে যদি আমি এটার গুণ করি 2 এর সাথে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2 4 8 ইকুয়াল টু 3 2 6x। এবার সিম্পলি আমরা এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা হবে। এবার আমাদের এটাকে কি করতে হবে, মিডিল ফ্যাক্টর করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ, এই মধ্য সহগ বিশ্লেষণটা কিভাবে করব ভালো করে বোঝো। মধ্য সহগ বিশ্লেষণ মানে হচ্ছে তোমাদের এই শেষের সংখ্যাটাকে এই 8টাকে ভেঙে আমাকে যোগ অথবা বিয়োগ করে 6 মেলাতে হবে। এবার 8 আর এখানে রয়েছে 2, মানে 8 দুগুণে 16কে ভেঙে 6 মেলাতে হবে। তাহলে আমি 8 ইন্টু 2 এটাকে যদি ভাঙি তাহলে 4 ইন্টু 2 লিখতে পারি, আর ইন্টু 2 এই 2টাকে আমি আরও লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমাকে 6 মেলাতে হবে। খেয়াল করো 6 আমাদের কিভাবে মিলবে, তাহলে আমরা যদি এখানে 8 করি, অর্থাৎ 8 ইন্টু 2 করি, মানে 8 থেকে 2 বাদ দিলেই কিন্তু 6 হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভাঙার প্রয়োজন নেই, এই 8 থেকে 2 বিয়োগ করলেই আমরা 6 পেয়ে যাব। তাহলে
এখানে দেখো আমরা লিখব 2x² যেমন রয়েছে, এই 6টাকে আমরা ভেঙে লিখব 8 - 2। তাহলে মাইনাস মাইনাস যেমন রয়েছে মাইনাস রেখে দিলাম, 8 - 2, এটা x - 8 = 0। ওকে, তাহলে এখানে যেমন রয়েছে সেটা বসিয়ে দিলাম 2x²। এবার এই মাইনাস, এটা তো মাইনাস ছিল আর এখানেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাসে -8x হবে। এবার মাইনাস মাইনাসে +2x হবে, -8 = 0। এবার সংখ্যাগুলো আমি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। কিরকম? 2x² প্লাস 2x, এটা রাখলাম 2x² প্লাস 2x -8x -8 = 0। এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? 2x কমন যাচ্ছে। 2x কমন নিলে কত পড়ে থাকবে? x + 1 পড়ে থাকবে, x + 1 পড়ে থাকবে। তাহলে একই রকম ভাবে এখান থেকে এই দুটো থেকে আমরা -8 কমন নিতে পারবো, সেম ভাবে x + 1 পড়ে থাকবে = 0। তাহলে দেখো এখানে মান দাঁড়াচ্ছে কত? x + 1 ইন্টু 2x - 8 = 0। তাহলে এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কি আসছে। এই অংশটা থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো x + 1 = 0, তাহলে x = -1। ওকে, এটা একটা পেলাম। আর একটা হচ্ছে 2x, আর একটা ছিল দেখো 2x - 8, 2x - 8 = 0, তাহলে 2x = 8 এবং x = 8/2 মানে 4। তাহলে x = আমাদের পেলাম 4। তাহলে আমাদের একটা x এর মান পেয়েছি -1। এবার মাইনাসে তো কোনো এজ হয় না, তাই আমরা এটা নেব না, নেব কোনটা? এটা। তাহলে তার বর্তমান বয়স কত পেলাম? 4। তাহলে 4 বছর তার বর্তমান বয়স। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তা এই ছিল আজকে সেটা সমস্ত অঙ্কগুলো, পুরোটা তোমাদের করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।